আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো যে ভিডিওটি দেখবেন ফুল ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে কাজ করেন তারা তো অবশ্যই ফুল ভিডিও দেখবেনই। তা না হলে আপনাদের প্রোফাইল বা পেজের ক্ষতি হবে। এই জন্য ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। তো কথা বলতে বলতে আমার গোশ রান্না করা হয়ে গেছে। প্রথমে গোশ রান্না করে নিলাম। এরপরে একটা ভাজি করব। এখানে কয়েক প্রকারের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করেই তো বসাই দিয়েছি ভাজি করতে। তো এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজাই লাগে। কয়েক প্রকারের সবজি একসাথে মিক্স করে ভাজি করলে কিন্তু মজা হয়। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেল। ভাজিটা হয়ে গেছে, এখন একটু ডাল বসাই দিব। ভাজির সাথে আসলে ডাল খাইতে কিন্তু মজা হয়। তাই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আবার এখন তেলে দিয়ে নিব। তো পেঁয়াজ রসুন একটু কাঁচা জিরা ভেজে এই তো দিয়ে দিলাম। তো আমার ডালটাও রান্না করা হয়ে গেছে। এখন একটু পোলাও রান্না করব। আমার বাবা বলতেছে আম্মু পোলাও রান্না করো, পোলাও খাবো। তো এর জন্য রান্না করলাম, বসাই দিছি। তো চালটা সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিন্তু পোলাও রান্না করতে সময় লাগে না বেশি, একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। পোলাওটা রান্না করা একেবারে খুব কম সময় লাগে। ভাত রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে খুবই কম সময় লাগে পোলাওটা রান্না করতে। তাই তো আমার কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে। এখন নামাই নিব। এরপরে একটু ভাত বসাই দিব। তো চালটা ধুয়ে ভাতটা বসাই দিলাম। আর রান্না করতে করতে আজান দিয়ে দিয়েছে। এখন রুমে গিয়ে দেখি এই তো আমার বাবা হেজাব পড়ছে। হেজাব পরে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে বসছে। একেবারে ওরে মেয়ে মেয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে ছেলে। তো নামাজ পড়তেছে। তো সবাই ভালো থাকবেন। আমাদের